আছে, ওরা হচ্ছে রেডি হচ্ছে আর আমি এদের খাওয়ার করে নিয়ে আসলাম। এটা একটা তরকারি করছি নিরামিষ আর রুটি। এই হচ্ছে আজকে আমাদের সকালের জলখাবার। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল আজকে উঠতে হয়েছে, কারণ যেহেতু ওদের দুজনের স্কুল আছে। ওর বাবা দেখলাম নাস্তা টাস্তা সব করে বানাইলাম, ওরা খাওয়া দাওয়া করে ছেলে রুটি খেলো, রুটি টুটি খেয়ে আর হালকা টিফিন নিয়ে গেল। আর মেয়ে ভাত খেলো, মেয়ের জন্য ভাত করছি। মেয়ে আর বড় মশাই তো ভাতে খাবে, কারণ বড় মশাই হচ্ছে রাত্রে রুটি খায়, এই জন্য বড় মশাইয়ের জন্য ভাত করছি আর তরকারি করছি। মেয়ে নিরামিষ তরকারি ভাত দিয়ে খেয়ে গেল আর হালকা টিফিন নিয়ে গেল। আর আমি এই যে একটু আসলাম আয়েশ করে চা খেতে। চা ছাড়া কি বাঙালির চলে? অনেকে খায় না, কিন্তু আমাদের কাছে চা ছাড়া ভালো লাগে। সকালে উঠে এক কাপ চা খেয়ে বাস ফ্রেশনেস একটা ভাব চলে আসে, তারপরে ধীরে সুস্থে যাই খাবো। তো চলো, বৃষ্টি ভেজার দিনে শুরু করে দিলাম। আজকে সুন্দর সকালে বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কারেন্টও আছে, কোনো সমস্যা নাই। শুরু করে দিলাম দিনটা, আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটবে। টাটা, এখনকার মতো। চাটা খেয়ে ঘরটার মুছে সমস্ত ঘর গুছিয়ে ফেলছি। এবার ঘরটা সুন্দর করে মুছে নেব। আমি শুধু চায় খেয়েছি, ভাবলাম যে পূজা করে একবারে সকালে জল খাবারটা যা খাই তাই খাবো। এখন আর চা খেয়ে আর কিছু খাবো না, যেহেতু বৃহস্পতিবার ভালো, আমরা যা নাস্তা এখন করবো না। চা তো খেয়েছি, ওই যথেষ্ট। চায়ের সঙ্গে একটা বিস্কুট খেয়েছি, বাস পেট ভরে গেছে। আর কি, এই সমস্ত ঘর মুছে টুছে বাস আমি এখন চানে যাব। তো চলো, এখনকার মতো যাই, টাটা। শুভ বৃহস্পতিবার, সবাইকে বৃহস্পতিবারের অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দেখো, আমি পান কলা সুপারি সমস্ত কিছু সিঁদুর হলুদ লাগিয়ে নিয়েছি। মা লক্ষ্মীর পাঁচালি নিয়ে আসছি, পূজা শেষ করে পাঁচালি পরবো। যে শঙ্খ, এই যে শুভ সামগ্রী সমস্ত কিছু নিয়ে আসছি। আমি ঘরটাও তৈরি করে নিছি, ঘরটা স্থাপন করব। আর সমস্ত ফল কেটে নিছি। আমি আনারস দেবো আজকে, আনারস কলা এগুলো এই ভোগ আজকে দিব। এই দেখো, আমার গোপালের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিলাম। মা লক্ষ্মীর উদ্দেশ্যে দেখো আলপনা দিয়ে দিছি। আমি এখন ঘরটা বসাবো। মায়ের উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম। ভাদ্র মাসের আজকে যেহেতু প্রথম বৃহস্পতিবার, মাকে একটু সুন্দর করে পুজো দেওয়ার চেষ্টা করছি। মায়ের পা দিয়ে দিছি, দেখো কত সুন্দর করে, কি ভালো লাগছে দেখতে, তাই না? এই যে পূজাটা, সমস্ত পূজার আমার জোগাড় হয়ে গেছে। এখন পূজাটা শুরু করব, ঘটস্থাপন করব। ঘটস্থাপন করে পূজা শেষ করে পাঁচালি পরে তারপরে বাদবাকি সব কাজ। তো চলো, পূজা টুজা শেষ করে নিই। জয় শ্রী লক্ষ্মী। তারপরেই দেখো, পুজো টুজো শেষ করে চলে আসলাম বৃহস্পতিবার করে একটু আলতা পড়তে। বৃহস্পতিবার করে একটু পড়ি, তাছাড়া আর অন্য দিন আর পড়া হয় না। তো বৃহস্পতিবার কে আমার মতো আলতা পড়ো জানিও, আমার তো ভীষণই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। দুপুরে দেখলাম সমস্ত কাজটা সেরে, স্নান পূজা সেরে চলে আসলি রান্নাঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবার, মা লক্ষ্মীর হচ্ছে আমরা আরাধনা করি, প্রতিদিনই আরাধনা করি, প্রতিদিনই মায়ের পূজা অর্চনা দিই। তো বৃহস্পতিবারটা একটু স্পেশালভাবে ঘট বসায় সুন্দরভাবে পাঁচালি পরে আমরা পূজা করি, একটু সময়ও লাগে আরাধনা করতে। এই জন্য আজকে যেহেতু লক্ষ্মীবার, সমস্ত নিরামিষ আজকে। এই দেখো, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচা কলা, তারপরে পটল, সমস্ত কিছু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। এ দেখো, নিরামিষ তরকারি করার জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিছি। এখন তরকারিগুলোকে দিয়ে দেবো। নিরামিষ তরকারি মানে পেঁয়াজ রসুন ছাড়া যেটা হয় সেটাই হচ্ছে নিরামিষ। পেঁয়াজ রসুন দিলে সেটা কখনো আর নিরামিষ থাকে না, সেটা আমিষ হয়ে যায়। এই যে ডাল রান্না করব, এটা হচ্ছে মটরের ডাল, সিদ্ধ করে রাখছি। এটাকে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া সম্বার দেবো। আমি শুধু মসুর ডালে পেঁয়াজ রসুন খাই, আর কোনো ডালে পেঁয়াজ রসুন খাই না। তো এই যে ভাতটা চাপাই দিছি। তো চলো, রান্নাটা করতে থাকি আস্তে আস্তে। রান্নাটা করতে করতে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে আস্তে আস্তে ছেড়ে দিই সব তরকারিগুলো সুন্দরভাবে। তো চলো, সব কিছু রান্না করে তারপরে আসছি। এই দেখো, হলুদ লবণ দিয়ে দিছি। হলুদ লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে যত ভাজবো তরকারিটার টেস্ট তত ভালো আসবে। কম ভাজলে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ করে। তারপরে ভাজা হয়ে গেলে জিরা বাটা, তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে আংশায় জল দিয়ে নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, দারুণ টেস্ট হবে। তো চলো, শেষ করে তারপরে এখন করবো ডাঁটা দিয়ে, পটল দিয়ে, একদম দিয়ে ডাল। হলুদ লবণ দিয়ে দিয়েছি, সুন্দর করে এখন আংশাবো। আংশায় জিরা বাটা দেবো, দিয়ে জল দিয়ে তারপরে নামানোর আগে দেবো। নিয়ে হরেক রকমের রান্না আমি জানাগুলোও করি আর অজানাও কিছু কিছু নিজে বানাই, কিন্তু সেগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়।
পরিবারের সবাই খুবই পছন্দ করে। নিরামিষ দিনে মানুষ খুঁজে পায় না কী রান্না করবে, ওই পনির না হলে ওই ডাল, ওই নিরামিষ এগুলো করে। আর আমি নিরামিষ দিনে হরেক রকমের রান্না নিজে নিজে বানাই। হ্যালো এভরিওয়ান, চলে আসছি রান্নার ফাইনাল লুক নিয়ে। খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গেছে, বড় বাচ্চা ওদের সবার খাওয়া হয়ে গেছে। আমি খাবো। দেখো ডাটা দিয়ে পটল দিয়ে ডাল ছাড়ানি করছি সুন্দর করে, শুকনা করে ডাল ছাড়ানি, খুবই সুন্দর হয়েছে খেতে, সবাই খুব প্রশংসা করছে, সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে নিরামিষ পাঁচ তরকারিটা একটু বেশি করে করছি, যেহেতু দুপুরেও লাগবে, আবার রাত্রে বড় মাসে রুটি দিয়ে খায়, বড় মাসে রুটি খাওয়া শুরু করছে রাত্রে। আর এই যে করলা ভাজি, ওরা 3 জন খেয়ে নিছে, আর আমার জন্য একটু আছে। করলা ভাজি রাত্রে খাবো না, এই জন্য একটু পরিমাণ মতো করছি। আর এই যে আমরা চাটনি, আর এরা মটরের ডাল। এই ছিল আজকে আমাদের বৃহস্পতিবার নিরামিষ মেনু। কেমন হলো জানিও। তো চলো এখনকার মতো টাটা। শেষ পাতে একটু দই মিষ্টি হলে মন্দ হয় না নিরামিষ দিনে, কি বলো, তাই না? গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আজকে বৃহস্পতিবারে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানকে ভোগ লাগাইয়ে সেবা দিয়ে তারপরে চলে আসছি আমি একটু তালের বড়া করতে। ওই যে জন্মাষ্টমীতে তাল দিয়েছিলাম, একটা ছিল আর একটা গোটা দিয়েছিলাম ভগবানকে, সেই তালটা ছিল। তো তালটা ভাবছি যে কবে বড়া করব, তো হয়ে উঠছে না। তো ভাবলাম যে আজকে যেহেতু নিরামিষ দিনে একটু এই টাইপের একটু ভালো লাগে ভাজা টাজা খেতে, তাই না? তো ভাবলাম যে একটু বানিয়ে ফেলি। তালটাকে সুন্দর করে রস বের করে আটা দিয়ে চিনি দিয়ে মাখিয়ে দেখো কতগুলো বড়া করে ফেলছি। তারপরে দেখো একটু চা করে নিলাম, তালের বড়ার সাথে চা জমে যায়, তাই না? তারপর চাটা খেয়ে বাচ্চাদের পড়াশোনা একটু দেখিয়ে চলে এলাম একটু লুচি বানাতে। নিরামিষ দিন, আজকে ভাবলাম যে রাতে আর ভাত খাবো না, লুচি করি। লুচি ফুলকো লুচি, হাতে বানানো গরম লুচি। একটু লুচি বানিয়ে নিই, লুচি আর শ্যামাই করবো। আর নিরামিষ তরকারি তো আছেই, বেশ রাতের খাবারটা জমে যাবে, তাই না? নিরামিষ আর মনে হবে না যে আজকে নিরামিষ খেলাম, একটু মজার আইটেম হলে, তাই না? বাচ্চাদেরও ভালো লাগে, সবার ভালো লাগে। আর ভাত করছি ছেলের জন্য, ছেলে মেয়ে যদি ভাত খাবে, আর ছেলে মেয়ের জন্য শ্যামাই করলাম, আর আমাদের তো নিরামিষ তরকারি আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর কমেন্ট করার।